ওরে ছয় দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট ফেটে যায়, পোকার খাদ্য হবে। 17 দিন পর পেট ফেটে যায়, পোকার খাদ্য হয়। 60 দিন পরে গোস্ত থাকে না, কঙ্কাল পড়ে রয়। 17 দিন পর পেট ফেটে যায়, 17 দিন পর পেট ফেটে যায়, পোকার খাদ্য হয়। 60 দিন পর গোস্ত থাকে না, কঙ্কাল পড়ে রয়। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিভেদ হলো দেহর কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিভেদ হলো দেহর কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যায়, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। জোরে বলেন ঠিক কিনা? আমি আলোচনার শুরুতে বলছি, যারা প্যান্ডেলের আশেপাশে আসেন, বিশেষ করে আজকের এই মাহফিলের যুবক সম্প্রদায়, যে যুবক কমিটিবৃন্দ রয়েছেন, আপনারা অবশ্যই
সবাইকে তো আর কাজে লাগছে না, মেহেরবানি করে যারা ফিরে আসেন অবশ্যই এখানে বসবেন। কারণ আপনারা যদি মাহফিল আপনারাই যদি সৌন্দর্য শুরু থেকে বজায় না রাখতে পারেন, আপনাদের কাজ হলো শুরুতে আপনারা বসবেন, আপনাদের দেখে অন্য মানুষ বসবে। শুরুতে যদি আপনারাই না বসেন অন্য মানুষ কীভাবে বসে? যারা ফিরে আসেন বসে পড়েন। আর যারা এলাকার আছেন অবশ্যই আপনারা তো বুঝেন যেটা আপনাদের এলাকার একটা সম্মান, এলাকার ইজ্জত। আজকে শুধু এই ব্যাসপুর বিশ্বনাথপুরের মানুষ এখানে আসবে না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এটা আমরা সবাই জানি। কারণ বাংলাদেশের একজন প্রখ্যাত এবং একজন গবেষক, যিনি তাফসীরকারক, যিনি আসবেন, যিনি একজন খ্যাতিমান আলেমে দ্বীন, যিনি কোরআন নিয়ে গবেষণা করে রিসার্চ করে থাকেন। এই জন্য লোক সকলেরই এখানে একটি সম্মান, ইজ্জত এবং একটি মাহফিলের ভাবমূর্তির ব্যাপার স্যাপার আছে। এজন্য এটা আমাদের শুরুতেই এটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এজন্য আমরা যদি শুরুতে ঠিকভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে উঠাতে না পারি তাহলে কিন্তু আসলে এটা ভালো দেখা যায় না। এজন্য আলোচনার শুরুতে আমরা একটু গুছাই গেছে ওই পাশের মানুষগুলো এই পাশে চলে আসেন, যাতে মানুষ ওই পাশে বসে, আপনারা এই পাশে চলে আসেন, ডান পাশে। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে আজকের এই জান্নাতের বাগান, আমাদের সামনে একটি জান্নাতের একটি দ্বীনি মজলিস, ফিকহে মজলিস আমাদের সামনে যিনি কায়েম করে দিয়েছেন, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ও রব্বে কারিমের জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদের জীবনের মালিক কে? পৃথিবীর সব কিছুর মালিক যদি হয় আল্লাহ, তাহলে বলেন হায়াত এবং মৌতের মালিক কে? হায়াত এবং মৌতের মালিকও যদি আল্লাহ হয় তাহলে বলেন সুস্থতা এবং অসুস্থতার মালিক কে? এবার বলেন সব কিছুর মালিকও আল্লাহ, হায়াত মৌতের মালিকও আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিকও আল্লাহ। এই দুনিয়ায় সম্মান এবং অসম্মান করার মালিককে জোরে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট একটি সূরার ভিতরে একটি সূরা, সূরাতুল লাহাব, এটা আমরা সকলেই পারি। যিনি মুসলমান দাবি করে জানি একজন মুসলিম, তার কাছে যদি অবশ্যই সে প্রকৃত মুসলিম হয়ে থাকে, তার সামনে যদি কোরআনের এতটুকু একটা সূরাকে যদি বলা হয় সূরাতুল লাহাব, তাহলে আমার মনে হয় না যে সে মুসলিম হয়ে থাকলে সে অস্বীকার করবে যে না, এরকম কোনো সূরা কোরআনের ভিতরে নাই। অবশ্যই মুসলিম হয়ে থাকলে সে বলতে পারবে যে হ্যাঁ, কোরআনের ভিতরে একটা সূরা আছে, নিচের দিক থেকে উঠলে 2টা সূরার পরেই যা, 3টা সূরার পরেই যার স্থান সূরাতুল লাহাব, জোরে বলেন ঠিক কিনা? আর একটা মুসলমানের জন্য নামাজ কালাম পড়তে গেলে অবশ্যই 4টা সূরা লাগে। কয়টা সূরা? 4টা সূরা লাগলে সে 3টার পরে যার স্থান 4 নম্বর সূরা সূরাতুল লাহাব, জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের এই এতটুকু সূরা অবশ্যই জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে, এবং যেই দাওয়াত, হালকা একটু কমাই দেন, একটু কমাই দেন, বেশি না। যেই দাওয়াত দিয়েছেন উনি মক্কার জমিনে, মদিনায় এবং আশেপাশের কিছু অঞ্চলে, আল্লাহ তাআলা এই দাওয়াতটাকেই দিনের একটি নূর হিসাবে, হিদায়াতের এক মশাল হিসাবে গোটা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তার সেই জিন্দেগিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যখন ইসলামের দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের সময় নবীজিকে তারা এক শ্রেণীর মানুষ কষ্ট দিয়েছে, আঘাত করেছে সত্য বলার কারণে, তাদের উপকার করার কারণে, জাহান্নামের গর্ত থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখানোর কারণে নবীজিকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। এমনকি শিয়াবে আবি তালেবে নবীজিকে 3.5 বছর বন্দি করে রেখেছে। আজকে যেমন আলেম উলামারা জেলের ভিতরে বন্দি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আলেম উলামা আজকে জেলের ভিতরে বন্দি, এটা কাদের সুন্নাত? জোরে বলেন নবীদের সুন্নাত। কাদের সুন্নাত? নবীদের সুন্নাত। প্রত্যেক নবী দুনিয়াতে অপমানিত এবং লাঞ্ছনার শিকার হয়েছে, প্রত্যেক নবী কোনো না কোনোভাবে হয়েছে। কাউকে তো হত্যা করে ফেলা হয়েছে, কাউকে জেলের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামকে
হযরত দানিয়েল আলাইহিস সালামকে অনেক নবীর ইতিহাস আছে যাদেরকে জেলের ভিতরে ভর্তি করে রাখা হয়েছে, আর অনেকে তো দেশ ছাড়া করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন এমন একজন মানুষ যিনি তার জিন্দেগিতে কখনো কাউকে কষ্ট দেয় নাই, গালি দেয় নাই, কারোর মুখের উপরে কথা বলে নাই, বলে নাই তুমি আমাকে গালি দিলা কেন, তুমি আমার দিকে চোখ রাঙালে কেন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, কেন বললে এই কথা, কেন করলে এই কাজ, এটা নবীজির জিন্দেগিতে নাই। যারা বলেন ঠিক কিনা? এমন একজন দয়ার মানুষ ছিলেন তিনি, এমন একজন, আমার ভাইয়েরা, এমন একজন মানুষ ছিলেন গোটা বিশ্বের ভিতরে মানুষের কাতারে সবচাইতে এক নম্বরের কাতারে হলেন যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি, যারা বলেন ঠিক কিনা? যিনি মানুষেরও নবী, জিনেরও নবী। শুধু মানুষ আর জিন এনাদের নবী নয়, গাছেরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, সাগরের ভিতরে যে মাছ আছে তাদেরও নবী। যারা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে কোনো কষ্ট দেয় না। কিন্তু কোরআনের ভিতরে এমন এমন কিছু সূরা আসছে, আল্লাহর নবীকে যখন দাওয়াত দেওয়ার কারণে, সত্য বলার কারণে, হক বলার কারণে বেঈমানেরা কষ্ট দিয়েছে, নবীজি প্রতিবাদ করে নাই। কি করে নাই? জোরে বলেন। প্রতিবাদ করে নাই, কখনো কাউকে কষ্ট দেয় নাই। কিন্তু আল্লাহর নবী না দিলে কি হবে? তার তো একজন বন্ধু আছে না নাই? কে বলেন আছে না নাই? একজন বন্ধু আছে। ওই বন্ধুর চাইতে বড় বন্ধু পৃথিবী কেন, লৌহে কলম নয়, শুধু গোটা আপনার আমার চক্ষু যেখানে যাবে না কেন, আমাদের কল্পনাও সেখানে যেতে পারে না, যেখানে ওই বন্ধু থাকেন, তিনি হলেন রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ প্রতিবাদ করেছে, তাদেরকে সাইজ করেছে। তার কৌশল ছিল কেমন? নবীজিকে গালি দিয়েছে, রসুল কিছু বলে নাই। আল্লাহ তাআলা ছোট ছোট সূরা নাজিল করে, সূরা দ্বারা প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে, রসুল কষ্ট পায়েন না, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, দুঃখ করিয়েন না, আমি আল্লাহকে সাইজ করবো। যারা বলেন ঠিক কিনা? নবীর কিছু করা লাগছে? নবী কিছুর করা লাগে নাই। আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করেছে, ওইটা নিয়ে নিয়ে জিব্রাইল আমিন নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, রসুল ধৈর্য ধারণ করেন, এই তো কিছুদিন পরেই দেখবেন ওদের পরিণতি কি হয়, হালচাল কি হয়। যারা বলেন ঠিক কিনা? সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 213, 14, 15 মনে রাখবেন। সূরাতুশ শুআরা কুরআনুল কারীমের 26 নম্বর সূরা। কত নাম্বার? 26 নম্বর সূরা, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 14, সূরাতুশ শুআরা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তো দাওয়াত দেওয়ার সময় লোক বেছে বেছে, যেমন একজন মানুষের ক্ষমতা আছে, তাকে যদি দাওয়াত দেওয়া যায়, উনি যদি মুসলমান হয়, তার পুরা গোত্রটা মুসলমান হয়ে যাওয়া সহজ। ধরে বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজে যিনি মাতব্বর থাকে, যারা মোড়ল থাকে, যারা শক্তিশালী, যারা দায়িত্ববান থাকেন, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট যারা আছে, এনারা যদি নামাজি হয়ে যায়, আর পিছনে যে কটা ঘুরে চামচিকা, মরাচিকা, তেলাপোকা, বলেন আসলটা যদি নামাজি হয়ে যায়, ওরা নামাজি হতে বেশি দেরি লাগবে? জোরে বলেন লাগবে? তাহলে রসুল এমন কিছু মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন যাদের পিছনে আমার ভাইয়েরা শত শত মানুষ ঘুরে, যাদের পিছনে শত শত মানুষ ঘুরে। রসুল তাদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা রসুলের উপরে আয়াত নাজিল করলেন, এই সূরাতুশ শুআরার 213, 14, 15 আয়াত। প্রথম আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মু'আযযাবিন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আমার ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। নবী গো, আপনি ওদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, আমি আল্লাহর পথে ডাকেন। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার,
ওরা যেন আমি আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহাকে শরিক না করে, অন্য কোনো ইলাহাকে না ডাকে, অন্য কোনো ইলাহাকে না ডাকে। একটা মানুষের হাজার হাজার আমল থাকতে পারে, নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজি হতে পারে, আমার ভাইরা মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস যা কিছু সে হতে পারে, দুনিয়ার সব আমল তিনি করে, তাহাজ্জুদ পড়ে আমার ভাইরা, কিন্তু তার জীবনীতে দোষ হলো একটা, শিরিক করে। কি করে জোরে বলেন? শিরিক করে। আমার ভাইরা এই লোকটা যত আমল করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন, ওদের জন্য আযাব যখন এসে যাবে, কি আসবে জোরে বলেন? প্রথম বলেছে ফালা তাদু মাআল্লাহি ইলাহান আখার, ফালা তাদু মাআল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন। ওরা তো শিরিক করে, আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে, আবার ভালো কাজও করে, কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহা মানার কারণে ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন, যখন আযাব চলে আসবে তখন তাদের কোনো কাজ, তাদের কোনো ক্রিয়া আমার ভাইয়েরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য নবী আমার যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ প্রথমে বললেন নবী গো আপনি ওদেরকে শিরকের পথ থেকে ফিরান, ওদেরকে শিরক থেকে ফিরায়া আপনি জান্নাতের রাস্তা, আপনি কোরআনের রাস্তা, পরকালের রাস্তা, ওই রাস্তাগুলো ওদেরকে চিনায়া দেন। ওরা যেন চিনে চিনে আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহর সাথে সম্পর্ক করে পরকালে যেন ওরা একটু ভালো থাকতে পারে, ওদের কিসমত যেন ভালো হয়ে যায়। এই দাওয়াতটা আপনি শুধুমাত্র এই মক্কার জমিনে নয়, এই দাওয়াতটা এমনকি শুধু গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জের বিশ্বনাথপুর পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ১,৫০০ বছর আগে মক্কার জমিনে, মদিনার জমিনে আশেপাশে দাওয়াত দিয়ে গেছে। বলেন তো ১,৫০০ অতিবাহিত হয়ে গেছে, ওই ইসলাম আমাদের এইখান পর্যন্ত পৌঁছায় গেছে কিনা? আল্লাহর নবী দাওয়াত দিতে লাগলেন আমার ভাইয়েরা, কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না। নবীজিকে যেখানে দাওয়াত দিতে যায় তাড়াইয়া দেয়, নবীজিকে মারপিট করে। অল্প কিছু মানুষ আমার ভাইয়েরা নবীর পক্ষে থাকে, কারণ আমার ভাইয়েরা দুনিয়াতে দেখবেন হারামের ভিতরে আরাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা বাহ্যিকভাবে দেখি, আসলে হারামের ভিতরে আরাম কিন্তু বেশি নয়, হালালের ভিতরে আরাম বেশি। কি বলেন? আপনার সামনে যদি কুকুরের গোস্ত রাখা হয়, আপনি খাওয়ার সময় কি আরামের সাথে খাইতে পারবেন? কি বলেন, পারবেন? পারবেন না, কারণ এটা হারাম। খাইতে গেলে মনের ভিতরে কাচুর কুচুর করবে কিনা। আর আপনার সামনে গরুর গোস্ত রাখা হলে 1 কেজিতে কাজ হইতো না, 5 কেজি লাগবে। কয় কেজি? ফ্রিজে থুয়া খাবো, শুধু ফ্রিজে থুয়া খাইলে হবে না, আমার জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাইকে নিয়ে খামো। জোরে বলেন ঠিক কিনা? আর ওই যে খারাপ জিনিস যেগুলো আছে ওগুলো দিলে নিজে খাওয়া তো দূরের, অপরকে খাওয়া তো দূরের কথা, নিজেও খাইতে চায় না। এজন্য আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, কেউ মানলো কেউ মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব বন্ধু গো, আপনি আপাতত পাবলিকভাবে দাওয়াত দিয়েন না, আপনি একটু প্রাইভেটভাবে দাওয়াত দেন। কীভাবে জোরে বলেন? কীভাবে দাওয়াত দিতে বললেন? এদিকে লক্ষ্য করেন। আরে ভাই এদিকে লক্ষ্য না করলে আলোচনা কিন্তু ছুটে যাবে। আলোচনা ছুটে গেলে কিন্তু খুব একটা আপনাদের একটা ক্ষতি হয়ে যাবে। কোরআনের কথা, হাদিসের কথা, তাফসীরের কথা শোনা লাগবে তো। ওনারা বসছে, ওনারাও শুনবে, আপনারাও শুনুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেছে, কি নাজিল হয়েছে? আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপাতত কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য আপনি ওপেনভাবে দাওয়াত না দিয়ে, এটা পাবলিশ না করে আপনি একটু প্রাইভেটভাবে দাওয়াত দেন। কিভাবে? নবী গো, আপনি আপনার অধীনস্থ যারা আছে ওদেরকে আগে দাওয়াত দেন, আপনার আহাল পরিবার যারা আছে, আপনার গোত্রের যারা আছে, আপনার কওমের যারা আছে ওদেরকে আগে দাওয়াত দেন, আগে ওদেরকে হিদায়াতের দাওয়াত দেন, আগে ওদেরকে নামাজি বানান, আগে ওদেরকে কোরআন শিখান, আগে ওদেরকে মসজিদে নেন, আগে ওদের মুখে দাড়ি উঠান। এরপরে আপনি যখন ওরা আপনার পক্ষে চলে আসবে, আপনি তখন আপনার হাত শক্তিশালী হবে। কি হবে জোরে বলেন? হাত শক্তিশালী হবে, তখন অবশ্যই এমনিতেই আপনি গোটা বিশ্বের ভিতরে দাওয়াত পৌঁছাই দিতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেন হাবিব
আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, আপাতত এইভাবে পাবলিশভাবে আপনি দাওয়াত দিয়েন না, ওপেনে দাওয়াত দিয়েন না, একটু গোপনে আপাতত কিছুদিনের জন্য আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দাওয়াত দেন। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটস্থ যারা আছে তাদেরকে দাওয়াত দেন। আপনি যে দাওয়াতটা দিবেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনার এই দাওয়াত দেওয়ার ধরনটা একটু অন্যরকম হবে, অন্যদের মতো দিলে হবে না। আপনার দাওয়াত দেওয়াটা হবে নমনীয়, আপনার দাওয়াতটা হবে শোভনীয়, আপনার দাওয়াতটা হবে হিকমার সঙ্গে। মানুষদেরকে হৃদয়ে আগলে আগলে তাদেরকে দাওয়াত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি তাদেরকে দাওয়াত দিবেন যারা আপনার দাওয়াত গ্রহণ করে ফেলবে, যারা আপনার ইসলামের ছায়াতলে আসবে। গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তাদেরকে আপনি আপনার ডানার তলে, আপনার ছায়ার তলে আগলে রাখবেন। সুবহানাল্লাহ বললেন না? যারা ঈমান আনবে, যারা মুমিন হয়ে যাবে, তাদেরকে ভালোবাসা দিয়ে আপনার দুই ডানার তলে গ্রহণ করে নেবেন। আপনারা কি বলেন, নবীদের কি কোনো ডানা আসেনি? পাখির মতো ডানা আছে? তাহলে এই কোন ডানা? আপনারা দেখবেন আমাদের সমাজে মুরগি আছে। মুরগি কি কি জোরে বলেন? মুরগি আছে। মুরগির বাচ্চা যখন বিপদে পড়ে, দেখবেন যে বড় মুরগিটা থাকে, লিডার যে থাকে, ওই লিডার দেখবেন আমার ভাইয়েরা যখন সিল মুরগির বাচ্চা নিয়ে যেতে যায়, তখন বড় মুরগিটা কি করে আমার ভাইয়েরা, ডানা দুইটা ছেড়ে ডাক দিয়ে কটকট করে বলে, তোদের ভয় নাই রে, আমি মা আছি, তোরা আমার ডানার তলে আয় রে, আমি মা থাকতে তোদেরকে সিলের হাতে ছেড়ে দিব না। জোরে বলেন ঠিক কিনা? এই ডানা দ্বারা নবীজিকে বোঝানো হলো, নবী গো, ওরা জাহান্নামের পথে হাঁটে। যারা আপনি দাওয়াত দেওয়ার পরে আপনার দাওয়াত গ্রহণ করে নেবে, আপনি নবী আপনার রহমতের ডানার তলে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচায়া বাঁচায়া আপনার রহমতের ডানার তলে ছায়া দিয়ে আগলে রাখবে। এ কথা কার জোরে বলেন? তাহলে যারা ইসলাম গ্রহণ করবে, যারা ঈমানদার হবে, ঈমান আনবে, যারা কোরআনের কাজ করবে, যারা দ্বীনের কাজ করবে, আমার ভাইরা যারা দ্বীনের দায়ী হবে, যারা ইকামতে দ্বীনের কাজ করবে, বলেন তো তাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে, হৃদয়ের প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে তাদেরকে জায়গা দিয়ে আগলে রাখতে হবে কিনা? এই কথা কার জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ যখন আয়াত নাযিল করে দিল, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটস্থ মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে সকালবেলা আমার ভাইয়েরা সাফা পাহাড়ে, কোন পাহাড়ে জোরে বলেন? সাফা পাহাড়ের উপরে চলে গেছে। সাফা পাহাড়ের উপরে মক্কার একটা নীতি ছিল, মক্কার একটা নিয়ম ছিল, যদি কোনো বিপদ আসতো অথবা কোনো আশ্চর্য বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতো, আমার ভাইয়েরা ইম্পর্টেন্ট কোনো জিনিস হলে তারা কি করতো? ওদের ঘন্টা ছিল। কি ছিল ওদের ঘন্টা? হলো পাহাড়ের উপরে উঠে যেত, পাহাড়ের উপরে উঠে আমার ভাইয়েরা আওয়াজ দিত, ইয়া সবাহু ইয়া সবাহু। এই আওয়াজ দিলে মক্কার সমস্ত মানুষ সব এক জায়গা হয়ে যেত, কারণ এই আওয়াজের এই সংকেতের মানে হলো সামনে বিপদ সংকেত, সবাইকে এক জায়গা হয়ে মোকাবেলা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সুবহে সাদেকের সময় সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর নবী আমার ভাইয়েরা খুব ভোরবেলা আল্লাহর নবী ডাক দিলেন, উম্মতদেরকে ডাক দিলেন, অধীনস্থ যারা আছে, নিকটস্থ যারা আছে, আমার ভাইয়েরা শুধু ইয়া সুবহাহু বলে ডাক দেয় নাই। আল্লাহর নবী তার নিজের গোত্রগুলোকে, নিজের কাছের কওমগুলোকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন, ইয়া বনি কাইনুকা, ইয়া হাশিম, ইয়া আব্দুল মুত্তালিব, এইভাবে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। কিছুক্ষণের ভিতরে আমার ভাইয়েরা লোকজনগুলা চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে নবীজির দরবারে উপস্থিত হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবী তাকে মক্কার সমস্ত মানুষ আমি রাসূলের সামনে চলে আসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা তোমরা কি আমাকে চেনো? জি আপনাকে আমরা চিনি। তোমরা কি আমাকে মানো? হ্যাঁ মানি। আমি কি সত্য? আপনাকে শুধু মানি না, আপনি সত্যবাদী এবং আলামিন এবং বিশ্বাসী, এটাও আমরা জানি এবং মানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে,
ওই পাহাড়ের ওপর সাইডে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল মানুষ, একদল সৈন্য রয়েছে। এ কথা যদি আমি রসুল বলি এটাকে তোমরা মানতে রাজি, তোমরা কি বিশ্বাস করো? ভাই হুজুর এটা নাই, শুধু আপনি যা বলবেন আমরা ওইটাই বিশ্বাস করি, ওইটাই। কারণ ওদের সকলের বিশ্বাস ছিল আমার ভাইয়েরা, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব, এরা নবীজিকে ভালোবাসতো না, নবীজির বিরোধিতা করত। কিন্তু ওদেরকে যদি কেউ আড়ালে গিয়ে চুপি সারে রাতের অন্ধকারে যদি কানে কানে বলতো, ভাই সারাদিন তো নবীজির বিরোধিতা করো, নবীজিকে বাস দেওয়ার চেষ্টা করো, ওই নবী মুহাম্মদ মানুষটা কেমন, ওরা অকটে আমার ভাইয়েরা অবশ্যই বলতে বাধ্য। তার মতো মানুষ আর দ্বিতীয় হয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সকালবেলা কেন ডাক দিলেন? মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে লিখেছে, সকালবেলা নবী বুঝাই লোকদেরকে, ডাক দিয়ে বলে, তোমরা তো জানো এই মক্কার ভিতরে আমরা রাতের অন্ধকারে যুদ্ধ করি না, সন্ধ্যা রাতে যুদ্ধ করি না। কারণ সন্ধ্যার আগে যুদ্ধ রাখলে মানুষ রাতের অন্ধকারে পালায়া চলে যায়, অন্ধকারে পালানোর সুযোগ হয়। কিন্তু সকালবেলা যদি যুদ্ধ হয় কেউ বেশি দূরে পালায়া যাইতে পারে না, কারণ ফর্সা হয়ে যায়। এই জন্য নবী গুরুত্ব বোঝানোর জন্য ঘুম থেকে উঠার আগে ডাকতে শুরু করলেন, ইয়া সবাহাহু, ইয়া সবাহাহু। আল্লাহ নবীর ডাকে যখন ওরা সাড়া দিয়েছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিবের গোত্র, হে হাশিমের গোত্র, হে বনি কাইনুকা, নাম ধরে ধরে বলে, তোমাদের সামনে কিন্তু অনেক বড় বিপদ রয়েছে। অবশ্যই অবশ্যই তোমরা এক আল্লাহর দ্বীনকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না। তোমরা যে লাত উজ্জার, তোমরা যে লাত এবং মানাতের ইবাদত করো, যাকে তোমরা পূজা করো, অবশ্যই এটাকে করলে তোমাদের জন্য অবশ্যই অল্প দিনের পরেই তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ আসে। এটা তোমরা বিশ্বাস করে নাও। কি করে নাও? জোরে বলেন, বিশ্বাস করে নাও। আমার ভাইয়েরা, এই কথা যখন নবী বললেন, কেউ কোনো কথা বলে না। আল্লাহ নবী এই কথা বলার পরে আমার ভাইয়েরা দেখবেন, আমাদের সমাজে যখন ওয়াজ মাহফিলগুলো হয়, তাফসির মাহফিলগুলো হয়, জানাজা হয়, যখন জুমার বয়ান হয়, দেখবেন কেউ কিছু কথা বলে না। কথা কিন্তু কোরআন থেকেই হয়, হাদিসের কথাই হয়, সঠিক কথা বলেন, সঠিক কথা হয়। আমার ভাইয়েরা, এই কথার ভিতরে দেখবেন কেউ কিছু বলে না, কারণ অনেকে কিছু জানে না, অনেকে মুখ্য সূক্ষ্ম থাকে, অনেকে বুঝে না, অনেকে বুঝে না, তাই আলেমকে সম্মানও করে, ভালোবাসে। জোরে বলেন ঠিক কি না? কি করে? জোরে বলেন, সম্মান করে। স্যার একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন, স্যার একটু আস্তে কথা বলেন। আমার ভাইয়েরা, কি জন্য বলতেছিলাম? কেউ কোনো বাধা দেয় না, কি দেয় না? জোরে বলেন, কেউ কোনো বাধা দেয় না। কিন্তু তার ভিতরে দেখবেন হুজুরে বলছে, আমার ভাইয়েরা, মুনাফিকির কথা, হুজুরে বলছে সুদের কথা, হুজুরে বলছে ঘুষের কথা, হুজুরে বলছে দাড়ি চাষেনের কথা। যখন ওর ভিতরে এরকম দু একটা থাইকেই যায়, তখন ফাউল দিয়ে শেখা, হুজুর আলোচনা বন্ধ করেন। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এরা হলো আবু লাহাবের খালাতো ভাই। কিসের খালাতো ভাই? জোরে বলেন, আবু লাহাবের খালাতো ভাই। কারণ আবু লাহাব মরে গেছে কত বছর আগে, কিন্তু ওর রক্ত এদের ভিতরে কি পেয়েছে? জোরে বলেন, রক্তের একটা পাইছে, লাইন পেয়ে গেছে, ওই লাইনে কাজ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী যখন এই কথা বললেন, পরকালকে ভয় করো, আল্লাহকে মেনে নাও, কেউ কোনো কথা বলতে সাহস পায় না। কিন্তু পিছন দিক থেকে, সামনের থেকে আমার ভাইয়েরা, ওই মজলিসের ভিতরে একটা লোক ছিল, যার নাম হলো আব্দুল উজ্জা। কি যা? জোরে বলেন, আব্দুল উজ্জা। এ নামে আপনারা চিনবেন, আর একটু ভাঙ্গাই দেওয়া লাগবে। যার নাম হলো আবু লাহাব্বে। কি লাহাব্বে? আবু লাহাব, যার নামে কোরআনের ভিতরে সূরা নাযিল হয়েছে, সূরাতুল লাহাব। আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, এই আবু লাহাব সামনের থেকে, আমার ভাইয়েরা, আবু লাহাব যখন এই কথাগুলো শুনলো, আবু লাহাবের সামনে কিছু পাথর রাখা ছিল। কি রাখা ছিল? জোরে বলেন, কিছু পাথর রাখা ছিল। এই পাথরগুলোর নামকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই অযথা কারণে ডেকেছো? আপনারা বলেন তো, আল্লাহর নবী কি অযথা কারণে ডেকেছে? অযথা কারণে ডেকেছে নাকি আসল কারণে ডেকেছে? আসল কাজের জন্য ডেকেছে। আবু লাহাব কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা
তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও তুমি, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও তুমি। নাউজুবিল্লাহ বললেন না? বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা যখন বলছে শুধু বলে নাই, হাতের ভিতরে যে পাথর ছিল পাথর ধরে আমার ভাইরা নবীজির দিকে ফিকে মারছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির দিকে যখন পাথর ফিকে মারছে, আর এক হাত মাত্র বাকি ছিল নবীজির সামনে পাথরগুলা, অমনি আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি তো কষ্ট পেয়েছে, আল্লাহ নবী প্রতিবাদ করে নাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, এ কথার প্রতিবাদ আমার নবী কোনোদিন করবে না, আমার নবীর ব্যথা আমি আল্লাহ বুঝি, জলদি করে যাও, এই মুহূর্তে কোরআনের একটা সূরা নাজিল হয়ে যাবে, যেই সূরার নামই হবে লাহা। ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল জলদি করে আপনি আমার বন্ধুর মুখ দিয়ে শোনায়া দাও, যেই আব্দুল উজ্জা বনাম আবু লাহাব আল্লাহর নবীর সামনে বয়া বয়া হাত উঁচু করে করে বলছে, পাথর নিক্ষেপ করে বলছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ওই আবু লাহাবের কথাগুলো ফেরত দিয়া ওর মুখ দিয়েই বলাই দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তার মানে তাব্বাত ধ্বংস হয়ে গেছে। মাঝির সিগা কিসের সিগা ধরে বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। শুধু আবু লাহাব ধ্বংস হয় না, ইয়াদা, ইয়াদুন মানে হাত, আর ইয়াদা মানে দুই হাত, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। মাজির সিগাতে বুঝাইছে ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখানে মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে তাব্বাত ইয়াদা ইয়াদা শব্দ কেন এনেছে আমার ভাইয়েরা, এই শব্দের দ্বারা দুইটা তাফসীর করেছে। একটা তাফসীর হলো, আবু লাহাব যখন আমার ভাইয়েরা পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ নবীর আমার ভাইয়ের নবীর দিকে পাথর নিক্ষেপ করেছিল, তো এখানে আল্লাহ যে বললেন আবু জাহেলের হাত ধ্বংস হয়ে যাবে, এ কথা কেন বললেন? তার কারণ উনি যে আল্লাহ নবীকে পাথর মেরেছিল হাত দিয়ে, আর হাতগুলো উঁচু করে করে বড়াই করেছিল। কি করেছিল? হাতের দাপট দেখাইছিল, হাতের বাহাদুরি শক্তি দেখাইছিল। মানুষের শক্তি থাকলে, ক্ষমতা থাকলে বলে এই জমিগুলো আমার, কি বলে জোরে বলেন, এই যা দেখতে সব আমার, সব আমার 14 গোষ্ঠীর, আমার বাপ দাদাদের, ওদের কিচ্ছু নেই। জোরে বলেন ঠিক কিনা? মুখ দিয়ে বড়াই করে, আসলে দেখায় হাত দিয়ে, পা দিয়ে দেখায় না। ওই জমি আমার এরকম দেখায় না, দেখায় হাত দিয়ে। আল্লাহ বলে ও হাত দিয়ে বড়াই করে, অহংকার করে, আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ বলে ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হবে তো তার হাতও ধ্বংস হয়ে যাবে। এই হাত আমার মায়েরা শুধু এই দুই হাত না, এই হাতের মুফাসসিরিন ইকরাম আর একটা তাফসীর করেছে, এই হাত মানে তার শক্তি, তার দুনিয়াবি শক্তি, ক্ষমতা, তার আমার ভাইয়েরা বাহাদুরি, তার দুনিয়ার লাট সাহেবগিরি, এগুলো এর ভিতরে সামিল। তার মানে অতি দ্রুত আবু লাহাবের যা কিছু আছে, ধন সম্পদ সৈন্যগণ্য সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই বলে নাই, আল্লাহ তাআলা আবু লাহাব বলেছে। এই লাহাব শব্দ কেন বললেন? ওর নাম তো উজ্জা। নাম কি? আসল নাম উজ্জা, আব্দুল উজ্জা। আর ওর কুনিয়াত, উপনাম, যে নামে মানুষ ওকে চিনত, ডাক নাম ছিল আবু লাহাব। আবু লাহাব শব্দের অর্থ হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। কি জোরে বলেন? যেটা উপরের দিকে ওঠে, যেটা শক্তিশালী হয়। আপনারা জানেন না হয়তো, আবু লাহাব ছিল মক্কার ভিতরে, সুন্দরের ভিতরে, চেহারার দিকে আমার ভাইরা সুটাম দেহের 100 জনের ভিতরে একজন। যদি 100 জন গুনতে, তার ভিতরে একজন ছিল কে? আবু লাহাব। একেবারে মালটার মতো চেহারা, কিসের মতো? কমলা লেবুর মতো চেহারা আবু লাহাবের। এজন্য নামটাও আবু লাহাব। লাহাব মানে আগুনের স্ফুলিঙ্গ, মানে আগুনের মতো হলুদ চেহারা ছিল তার। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? দেখতে খুব সুন্দর, চেহারাও খুব নাদুস নুদুস, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। ধরে বলেন ঠিক কিনা? মনে হয় কিচ্ছু বোঝে না, অথচ ওই লোকগুলাই কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড। ধরে বলেন ঠিক কিনা? ওই লোকগুলাই বলে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হয়ে যায়। এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব এতটুক বললে হয়ে যেত, আবার অতাব বললেন কেন? অতাব,
অতাপ বললেন কেন? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে এই অতাপ শব্দ আনার মানে হলো আমার ভাইয়েরা যেই জিনিসের প্রস্তাব করা হয়, যেই জিনিস ঘটানো হবে এমন প্রস্তাব করা হয়, ওই জিনিসের সিগাটা পরবর্তীতে আনার মানে হলো আগের কথাটা আমার ভাইয়েরা কবুল হয়ে গেছে, এই জন্য আগের কথাটা আবার পরে এনে গুরুত্ব বুঝায় বলা হয়েছে অবশ্যই অবশ্যই আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব বললে হয়ে যেত, আল্লাহ শুধু এতটুকু বলে না, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও দুনিয়ার মানুষ রে শোনো রে, আবু লাহাব ধ্বংস হয়েছে মানে ওয়া তাব মানে কবুল হয়ে গেছে। ওয়াতাব মানে কি? মানে পরিপূর্ণ কবুল হয়ে গেছে, ওর ভিতরে আর তো ঠেকানোর বাঁচানোর মতো আর কোনো রাস্তা নাই, কায়েম হয়ে গেছে। আমার ভাইরা এই আয়াত যখন নাজিল হয়ে গেল, শুধু আবু লাহাবের বিরুদ্ধে নয়, আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে আসছে, ওর ছেলেমেয়ের ব্যাপারে আসছে। আমার ভাইরা আবু লাহাবের ব্যাপারে এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী আয়াতগুলো পাঠ করে আর ওই আয়াতগুলো শুনে শুনে এবার আবু লাহাব তো আরবের মানুষ, কোন জায়গার মানুষ? আমাদের মতো মনে হয় আরবি ভাষা বুঝে না এমন নাকি? বলার সঙ্গে সঙ্গেই বুঝে, বলার সঙ্গে সঙ্গে। আমাদের সমাজ যেমন তোরা ভাত খাবি, খাইছিস নি, খাবি খা, সব বুঝে না আমাদের বাঙালি। তা ওরা যদি আবি লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব বলে, ওরা বুঝবে কিনা? ওরা অবশ্যই বুঝবে, ওরা আরবের মানুষ, ওরা আরবি ভাষা বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের যত ধন সম্পদ আছে, মাল আছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওই ধন সম্পদ মাল ওগুলাও কি হয়েছে জোরে বলেন? ওগুলাও ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের সামনে যখন এই আয়াতগুলো পাঠ করা হলো, সংক্ষেপে বলতেছি, আবু লাহাব ওই নবীজের সামনে থেকে ফিরে আমার ভাইরা আবু লাহাব চলে গেল তার স্ত্রীর কাছে, যে বলে শুনছনি মুহাম্মদ আমার ভাতিজা একটা কবিতা পাঠ করছে, একটা কবিতা বানাইছে, যেই কবিতার ভিতরে আমাকে অপবাদ দিয়েছে, আমাকে লানত করেছে, আমাকে বদদুয়া করেছে। শুধু আমাকে বদদুয়া করে নাই, তোমাকেও বদদুয়া করেছে। স্ত্রীরা কি কয়? তোমাকেও বদদুয়া করেছে। এবার আমার ভাইয়েরা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলে, তাই নাকি? মুহাম্মাদের এত বড় সাহস, আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল করে, আমার স্বামীর বিরুদ্ধে কবিতা পাঠ করে, আমি মুহাম্মদকে দেখে নেব। আমার ভাইয়েরা কাপড়টা এইভাবে বেঁধে আমার ভাইয়েরা হাতের ভিতরে একটা লাঠি নিয়ে নবীজির দিকে রওনা করেছে। তখন আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাথী হিজরতের সাথী হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফের পাশে বসেছিলেন। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবী বসে আছে, আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবী, ওই দেখেন আপনার চাচি আসতেছে, কাপড়গুলা যেইভাবে গুটাইছে, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আসতেছে, মনে হয় আপনাকে হত্যা করে ফেলবে অথবা আপনাকে অপমান করবে। নবী গো, আপনি পালায়া যান। কি করেন জোরে বলেন? পালায়া যান। আল্লাহ নবী কয়, আবু বকর, আল্লাহ নবী এমন মানুষ নয়, মানুষের ভয়ে পালায়া যাবে, এটা সম্ভব না। আমি আল্লাহকে ভয় করি, বিপদে পড়ছি, আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহু আকবার। কার কাছে সাহায্য চাবো জোরে বলেন? আর আমাদের সমাজের মানুষ তো বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চায় না, বিপদে পড়লে খাজা বাবার নাম নাই, আসে না নাই? তুমি খাজা, তুমি বাবা, তুমি আমার সবই, তুমি বাবা, তুমি খাজা, তুমি আমার সবই, তোমার নাম জপলে বাবা, তোমার নাম জপলে বাবা, কায়েম হবে সবই বাবা, কায়েম হবে সবই। ও আল্লাহু আছে না নাই? শুধু এই কয় না, আরো কয়, ডুব দিয়াছি নীল দরিয়ায়, ডুব দিয়াছি নীল দরিয়ায়, বাবার সন্ধানে তোমায় পাইব খুঁজির বাবা, তোমায় পাইব বলের বাবা, খুঁজি এইখানে। আছে না নাই জোরে বলেন? বিপদে পড়লে আল্লাহকে ডাকে না, কত বড় সারে শয়তান, বাবাকে ডাকে, আছে না নাই?
অথচ কোরআন হাদিস খুঁজলে পাওয়া যায় বিপদে পড়লে ডাকতে হবে একজনকে, তিনি কে? ওই শয়তানের দল বিপদে পড়লে আল্লাহকে ডাকে না, বিপদে পড়লে আমার ভাইয়েরা মানুষের ভয় করে অথচ আল্লাহর ভয় করে না। আমাদের ভিতরে রবের ভয় আছে কিন্তু রবের ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আমার ভাইয়েরা আবু লাহাবের স্ত্রীকে ভয় করলেন না, আল্লাহর কালামকে সামনে নিয়ে সূরাতু ইয়াসিন পাঠ করতে লাগলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী তার মুখস্থিত ভাষায় কুরআনুল কারীম সূরাতু ইয়াসিনের আমার ভাইয়েরা 9টি আয়াত যখন তিলাওয়াত করলেন, আল্লাহর নবীও বসা, আবু বকর বসা, আবু লাহাবের স্ত্রী লাঠি হাতের ভিতরে নিয়া আমার ভাইয়েরা যখন নবীজির সামনে গেছে, আল্লাহর নবীও বসা, কিন্তু আবু লাহাবের স্ত্রী নবীজির আপন চাচি ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ বললেন না? নবীজি তো পাশেই বসা। আবু লাহাবের স্ত্রীর চোখে পর্দা ফেলাইয়া দিয়েছে কে? আরে কোরআনের কি শক্তি! আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন পাঠ করেছে সঙ্গে সঙ্গে ওই আবু লাহাবের স্ত্রীর চেহারায় এমন পর্দা পড়ে গেছে, আল্লাহ নবী পাশে বসা কিন্তু দেখতে পায় না। আমার ভাইয়েরা বদদুয়া দিতে দিতে গালিগালাজ করতে করতে আল্লাহ নবীর সামনে থেকে চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমার ভাইরা দেখেন আল্লাহর নবী দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। আল্লাহর নবী এমন একজন মানুষ। আমার ভাইরা যখন একথায় এই আয়াত নাজিল হলো, আয়াত নাজিল হয়ে যাওয়ার পর ওদিকে আবু লাহাব বাড়ির ভিতরে ডাক দিয়ে কাঁদতেছে, ছেলে ছিলেন 4টা। কয়টা ছেলে? আবু লাহাবের 4 ছেলে। এই 4 ছেলেকে ডাক দিয়ে বলে, তোদের সাথে আজকের থেকে আমার কোনো সম্পর্ক নাই, তোদের সাথে কোনো খাওয়া দাওয়া নাই, তোদের উঠা বসা নাই, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বাবা কেন যাবা? আমরা তো তোমাকে অনেক ভালোবাসি, কেন যাবে? কয় তোরা জানোস না মুহাম্মদ যে এমন কাজ করেছে, আমাকে বদদুয়া দিয়েছে, আমাকে অপবাদ দিয়েছে, মানুষের সামনে অপমান করেছে, তোর মাকেও দিয়েছে, এমনকি তোদেরকেও দিয়েছে, আমার সমস্ত মাল সম্পদ তাকেও দিয়েছে। তো তোরা যতক্ষণ না মুহাম্মদকে অপমান করছস। আমার ভাইয়েরা আবু লাহাবের 4 জন ছেলে, 2 জনের সঙ্গে আল্লাহর নবীর 2টা মেয়ে বিয়ে দিয়েছিল। কয়টা? হযরতে রোকায়া, আরেকজনের নাম আমার মনে আসতেছে না, হযরত রোকায়া তাকে বিবাহ দিয়েছিল, আরেকজন মেয়েকে বিবাহ দেওয়া ছিল, 2 জন মেয়েকে। তো বিবাহ দেওয়া থাকলে আবু লাহাব কয়, এই মুহূর্তে যদি তোমরা আমার সঙ্গে, দেখছেন শয়তান কত বড়, শয়তানের কাজও কত বড় খারাপ। ডাক দিয়ে বলে, এই মুহূর্তে তোমরা যদি নবীজির 2 স্ত্রীকে ওই নবীজির 2 কন্যাকে যদি তোমরা তালাক না দিতে পারো, তোমাদের সঙ্গে আমার কথা বলেন না, তোমাদের সঙ্গে আমার কি নাই, সম্পর্ক নাই। এই কথা যখন বললো, বাবা ঠিক আছে, তুমি যা বলেছো ওর থেকে বেশি যদি না করতে পারি, তোমরা আমার ছেলে না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা এবার আবু লাহাব যখন কথা বলেছে, 2 ছেলে আমার ভাইয়েরা, পরবর্তীতে আর যে 2 ছেলে ছিল, ওই ছেলে 2টা পরবর্তীতে হিদায়ত পেয়েছিল, মুসলমান হয়ে গেছিল। কিন্তু এই যে শয়তান যে 2টা, এই 2টার হিদায়ত হয় নাই কপালে। একটার নাম হচ্ছে উতাইবা, নাম কি জোরে বলেন? উতাইবা। এই উতাইবা সঙ্গে সঙ্গে নবীজির দরবারে চলে গেছে, ডাক দিয়ে বলে, নবী আপনার বেশি সাহস হয়ে গেছে, আপনি মানুষদেরকে কবিতা বলে বলে মানুষদেরকে অপবাদ দেন, মানুষের বিরোধিতা করেন, মানুষদেরকে বদদুয়া দেন, এত বড় শক্তি কই পাইছেন? এই মুহূর্তে আমি আপনার মুখের উপরে থুথু মারলাম। নাউজুবিল্লাহ বলেন। থুথু মেরে দিল। আর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার যে কোরআন দিয়ে আপনি আমার বাবাকে গালি দিয়েছেন, ওই কোরআনও আমি মানি না। আর আপনার যে জিব্রাইল আকাশ থেকে আপনার কাছে কোরআন নিয়ে এসো, জিব্রাইলকেও মানি না। আপনার যে আল্লাহ, ওই আল্লাহকেও মানি না। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, থুথু মেরে বলে, এ মুহাম্মদ, আমি এ পর্যন্তই ক্ষান্ত হব না। আপনার যে মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আমি আপনার মেয়েকে তালাক দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। নবীজির তখন দুর্ভিক্ষ, বিপদের সময় 2টা মেয়েকে যদি আমার বাইরে একসঙ্গে তালাক দেওয়া হয়, বলেন তো তার অবস্থাটা কেমন হয়? জোরে বলেন। ঘরে খাওয়ান নাই, অবস্থাও ভালো নয়, হাতও তেমন শক্তিশালী নয়। ওদিক দিয়ে আমার ভাইয়েরা 2টা মেয়েকে একসঙ্গে তালাক দিয়ে উতাইবা চলে আসলো। ডাক দিয়ে বলে, বাবা আর ভয় নাই, আপনাকে খুশি করে আসতে। কি করছো? মায়ের সামনে যেয়ে উতাইবা উম্মে জামিলের সামনে ডাক দিয়ে কয়,
আমি তো ওই আল্লাহর নবীর সামনে থুতু মারছি, শুধু থুতু মারি নাই, আমি বলেছি তার মেয়েকে তালাক দিয়ে আসছি। কয় আল্লাহর নবী এটা শুনে কিছু বলছে, তার মেয়েকে কিছু বলছে? কয় হ্যাঁ বলছে। কি বলছে? কয় আল্লাহ অতি দ্রুত একটা বাঘের উপরে অথবা একটা কুকুরের উপরে আমাদেরকে বিজয় করে দিও। কি করে দিও জোরে বলেন? বিজয় করে দিও। উম্মে জামিল চালাক মানুষ ছিল, চতুর মানুষ ছিল। কয় আমার ছেলের সব কথা ভালো লাগছে, কিন্তু লাস্টে যে কথাটা শোনাইছে ওইটুক তো আর ভালো লাগলো না। কয় মুহাম্মদ বাতিজা যা বলে তা তো হয়ে যায়, আর বাঁচার কোনো উপায় নাই, আর ছেলে পাওয়া যাবে না, কোথায় পারে আর পাওয়া যাবে না। নবীজি বলছে যে ওকে দ্রুত একটা কুকুরের উপরে বিজয় হবে। কি হবে জোরে বলেন? একটা কুকুরের উপরে বিজয় হবে, অবশ্যই অবশ্যই এটা ঘটে যাবে। না না, এত দ্রুত সন্তান হারাতে চাই না, ওটাই ভাগে সঙ্গে সঙ্গে রাখতে হবে। কি করতে হবে জোরে বলেন? সঙ্গে সঙ্গে রাখতে হবে বন্ধুরে আমার। এইবার আবুল আহাব ব্যবসার জন্য যাবে দূরে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে ওটাই এবারে বাড়িতে রেখে যাও না, রাখলে কিন্তু বিপদ আছে, সঙ্গে করে ব্যবসায় নিয়ে যাও। কি করো জোরে বলেন? ব্যবসায় নিয়ে যাও, পাহারাদার লাগাই দাও, তোমার তো ধন সম্পদ অভাব নাই, ফোর্সের অভাব নাই, না হলে কিন্তু বাঁচবে না। বাড়ি থাকলে আমি মহিলা মানুষটা গেল দিতে পারবো না, সঙ্গে করে নিয়ে যাও। আবুল আহাব বলে না না, নেওয়া যাবে না, আমি তোরে ব্যবসায় যাব, নেওয়া যাবে না। স্ত্রী বলছে না, রেখেও পারা যায় না। আমার ভাইরা সঙ্গে করে নিয়ে চলছে। কি করে জোরে বলেন? সঙ্গে করে নিয়ে চলছে। যাওয়ার পরে যেখানে তাবু গাড়ছে, কি গাড়ছে জোরে বলেন? তাবু গাড়ছে। তাবু গাড়ার পরে আমার ভাইরা বদরের যুদ্ধের পরে আমার ভাইরা এবার আবুল আহাব ওই তাবুর উপরে সবচেয়ে উপরে নিচে নিজেরা পহরাদারি দিয়ে উপরে চাং বানায়া, চাল বানায়া চাঙ্গের উপরে ছেলেকে রাখছে। কাকে জোরে বলেন? বলেন তো, চাঙ্গের উপরে রাখুক আর আসমানের উপরে রাখুক, আল্লাহ যদি ধরে ওখানে কি কোনো ক্ষমতায় চলে? আমার ভাইরা আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আজ তো দুনিয়াতে আল্লাহর নবী নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ারা আছে না নাই? নায়েবে নবী আছে না নাই? আল্লাহর নবী যে মনে কষ্ট পেয়ে আল্লাহর নবী কাউকে কোনোদিন অপবাদ দেয় না, বদদুয়া দেয় না, কাউকে বেশি কথা বলে না, কিন্তু ওই দিন কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছেড়েছিল, আল্লাহ দেখো তো আমার সঙ্গে কি আচরণটা ওরা করেছে। এই যে শব্দটা আল্লাহর নবীর মুখ থেকে বের হয়ে গেছে, কবুল করে নিয়েছেন কে? আমার ভাইয়েরা ঠিক তাদের ওয়ারাসাতুল আম্বিয়া যারা দুনিয়াতে আছে, আমি আপনি তাদের সঙ্গে বেয়াদবি করতে পারি, তাদের মুখ থেকে যদি আমার ভাইয়েরা একটা শব্দ বেরোয় আপনার বিরুদ্ধে, একটু বদদুয়া যায়, আমার ভাইয়েরা কোনো মিথ্যা হবে না, কোনো সন্দেহ নাই, ওই লোকটার দোয়া আল্লাহর কোরআনের খাতিরে কবুল হয়ে যেতে পারে কিনা। এজন্য সাবধান, কার সঙ্গে বিরোধিতা করছে, কিসের জন্য করছে, এটা জানার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, তারা এটা চিন্তা করে না, ভাবেও না, তাদের বিরুদ্ধে এমন কথা বলে, এমন কি গালিগালাজ এমনভাবে বলে যেটা সমাজে মানাই নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ঠিক চাঙ্গের উপরে রেখে দিয়েছে। আমার ভাইয়ের জঙ্গল থেকে তাফসীরের ভিতরে দুইটা রাওয়ায়াত আসছে। এক রাওয়ায়াতে লাগছে একটা কুকুর আসছে। কি আসছে? একটা কুকুর। আর এক রাওয়ায়াতে লাগছে বাঘ আসছে, বাঘ, হিংস্র বাঘ। আসলে কি বাঘ নাকি আল্লাহর ফেরেশতা? বাঘ চলে আসছে। প্রথমে আল্লাহর কি কুদরত, যত পাহারাদার ছিল সবার চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়া দিলেন, সবাই ঘুমায় গেলেন। এদিক দিয়ে আবুল আহাবের ছেলে উপরে, বাঘ আইসা সকলের থেকে ঘিরান নেয়, শুকা দেয়। কি দেয় জোরে বলেন? শুকা দিচ্ছে। শুকা দিলে কি হবে দেখেন, আল্লাহর নবীর সঙ্গে যে বেয়াদবি করেছে ওইটার ঘিরান তো পাই না, ওইটার ঘিরান তো পাই না। আবুল আহাবের মুখে শুকা দিলেন, না না এটা তো না। আর একটার দিকে শুকা দিতে, এটাও না। বাঘে বাঘ দেখে উপরে চাং পাতা ফাল দিয়ে চাঙের উপর উঠছে, দেখে যে মিস্টার ইবলিসের খালাতো ভাই তো এখানে শুয়ে আছে। আমার ভাইয়েরা খপ করে ধরে ভিতর থেকে কলজাটা বের করে নিয়ে আমার ভাইয়েরা কিছুই বলার টাইম পাই নাই। আবুল আহাবের ছেলে শুধু একটা বার বাবা বলে একটা চিৎকার দিয়েছে। আবুল আহাবের ঘুম ভাঙ্গে গেছে, ঘুম থেকে ওইটা দেখে ছেলে আর নাই, বাঘে আমার ভাইয়েরা নিয়ে চলে যাচ্ছে। কি মুখ থেকে কি একটু সুবহানাল্লাহ বের হবে না? আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে আর আল্লাহ প্রতিবাদ করেছে। আল্লাহর প্রতিবাদ আমাদের ভালো লাগলো না? আমার ভাইরা শুধু এই নয়, আবু
করার কারণে আমার ভাইয়েরা দেখবেন মানুষ সহজে বদদুয়া দেয় না, কিন্তু যদি আপনজন বেয়াদবি করে, আপনজন যদি মানুষকে কষ্ট দেয়, তাহলে ওই কষ্ট মেনে নেওয়া যায়। ঘরের স্ত্রী যদি কষ্ট দেয়, ঘরের স্ত্রী যদি খারাপ হয়, বলেন তো দুনিয়া যদি ভালো হয় তার কি শান্তি আসেনি? শান্তি নাই, শান্তি নাই। আমার ভাইয়েরা, নবীজির আপন চাচা হলো আবু লাহাব। কি লাভ জোরে বলেন? আবু লাহাবের সঙ্গে যে আচরণটা করেছে আল্লাহ, এমন আচরণ কারোর সঙ্গে হয় নাই। কারণ আমার ভাইয়েরা, আবু লাহাবের চাইতে বড় শয়তান ছিল আবু জাহেল। কি জাহেল জোরে বলেন? আবু জাহেল। কিন্তু আবু জাহেল তো কাছের মানুষ না, আবু জাহেল তো দূরের মানুষ, আর আবু লাহাব তো কাছের মানুষ। কারণ আবু লাহাব হলো আপন চাচা। কি চাচা জোরে বলেন? আপনারা বলবেন হুজুর, আবু জাহেল তো নবীর চাচা, সারা জীবন চলে আসছে। আবু জাহেল নবীর চাচা। আমার ভাইয়েরা, এই চাচা সে চাচা না। নবীজির যে কয়জন চাচা, তার ভিতরে আবু জাহেলের নাম কোথাও লেখা নাই। যারা বলেন ঠিক কিনা? যারা ইসলামের ইতিহাস পড়েছে, যারা কোরআন তাফসির হাদিস টাদিস পড়েছে, এরা দেখেছেন আমার ভাইয়েরা, আবু জাহেল নবীজির কিন্তু আপন চাচা নয়, কিন্তু আবু লাহাব নবীর আপন চাচা। আপন চাচাই তখন কষ্ট দিয়েছে, চাচার কষ্ট নবী বরদাস্ত করতে পারে নাই, মনে ব্যথা পেয়েছে, আল্লাহ তাআলাও ব্যথা পেয়েছে। এমন বদদুয়া হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের ভিতরে ওই আবু লাহাবের শরীরে এমন পছন্দ দিয়েছে, এমন একটা রোগ দিয়েছে, এমন প্লেগ রোগ হয়েছে, সমস্ত শরীর পচে গেছে। আমার ভাইয়েরা, স্ত্রীও জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না, সমাজের মানুষ, কমের মানুষ জায়গা দেয় না। বাড়ি থেকে বের করে ফেলে দিয়ে আসছে জঙ্গলে। জঙ্গলের ভিতরে গিয়ে আমার ভাইয়েরা পোকায় খায়, কেউ খাবার দিতেও পারে না। 3-4 দিন এরকম খাবার না খেয়ে, পোকার কামড় খাইতে খাইতে আবু লাহাব এবার আমার ভাইয়েরা মরে পচে এবার গন্ধ হয়ে গেছে। যে লোকগুলা যায় ডাক দিয়ে বলে, এরকম একটা কুকুর, এরকম একটা অপদার্থ জিনিস সেই রাস্তার মাঝে ফেলে রাখছে, এরা কি মানুষ না? এখন এমন জায়গায় ফেলে রাখছে, এটা কি কবর দিতে পারে না? এটা কি দূরে সরাতে পারে না? ওদের কি কোনো জ্ঞাতি গোষ্ঠী নাই? ওদের কি কোনো ভাই বিরাদার নাই? ওর কি কোনো ছেলে নাই? ওর কি কোনো বিবি নাই? ওর কি কোনো ধন সম্পদ নাই? জোরে এরকম রাস্তার পাশে ফেলে দেখছেন, কত বড় অপমান! কি বলেন, অপমান করছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, একদল ব্যবসায়ী বণিক তারা ওই পথ দিয়ে যায়, গন্ধে বাঁচতে পারে না। আবু জাহেল ওর জ্ঞাতি গোষ্ঠীর শোনায় বলে, এ লোকটার এখানে ফেলাই রাখছো, তোমাদের কি কোনো নীতি নাই? তোমাদের কি টাকা পয়সা নাই? এজন্য এখানে ফেলে রাখছো? ওরা ডাক দিয়ে বলে, ভাই তোমরা তো ব্যবসায় যাচ্ছ, একটু সরাই দাও, যে একটা সামনে গর্তের ভিতরে ফেলে দাও, বিনিময়ে তোমাদেরকে 2টা টাকা দিবানি। 2টা কি দিবানি? 2টা টাকার বিনিময়ে হাত দিয়ে ধরে না, লাঠি দিয়ে গুতায়া গর্তের ভিতরে ফেলাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, কে দিয়েছে জোরে বলেন? এই জন্য দেখবেন আমাদের সমাজে যারা এরকম ইসলাম বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাদেরকে সাইজ করার মতো যুগে যুগে যিনি আমার ভাইয়েরা সাহায্য পাঠাইয়া দেয়, তিনি কে? এজন্য বর্তমান সমাজে দেখবেন একটা গান বেরিয়েছে। গান কি বেরিয়েছে জোরে বলেন? গান শুনতে যদি কেউ অর্থর দিকে না তাকায়া, জ্ঞান না কাটায় শোনে, তাহলে বুঝতে পারবে না। গান শুনতে খারাপ, মাগার এর অর্থটা খুব চমৎকার। অর্থটা কি জোরে বলেন? গানের কলিতে লাগছে কুত্তার বাচ্চা। কি বলছে তোরা বলেন? কুত্তর বাচ্চা। পরের টুকি আপনারা বলেন, আরে জোরে কয় না যুবকরা, কুত্তর বাচ্চা। দেখছেন, এই যে আপনারা না জানলে কে, ওরা ঠিকই জানে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এর মানে কি বুঝাইছে জানেননি? মানুষকে আল্লাহ এত কিছু দিয়েছে, কিন্তু মানুষ আল্লাহর গুণগান গায় না, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। আর একটা কুত্তর বাচ্চা কত ফুটফুটে সুন্দর, ওকে মানুষ কিছুই দেয় না, ভাতের মার দেয় না, আমার ভাইয়েরা কুরমা পোলাও দেয় না, একটুখানি হাড্ডি খায়, একটুখানি আমার ভাইয়েরা আইটে পানি, দানা পানি খায়া সারা রাত মালিককে পাহারা দেয়, কিন্তু কুত্তর বাচ্চা বাড়ি ছেড়ে যায় না। জোরে বলেন, মালিকের বিরোধিতা করে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে এমন কিছু কুত্তার বাচ্চা আছে, ওরা ফুটফুটে সুন্দর তো দূরের কথা, ওরা কুটকুটে কালো। জোরে বলেন ঠিক কি না?
দেখতে মনে হয় কুত্তর বাচ্চার চেয়ে ভালো, কিন্তু ভিতরটা শুয়োরের বাচ্চার চাইতেও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই গানটা যদিও একজন মানুষ, একজন আমার ভাইয়েরা অশিক্ষিত মানুষ, একজন সাধারণ মানুষ গানটা গেয়েছে, কিন্তু আমি আপনি একটু অর্থটা মিলাইয়া দেখবেন, অর্থের ভিতরে যারা ইসলামের বিরোধিতা করে, যারা গরিবের মাল মেরে নেয়, যারা গরিবদেরকে ঠকায়, জনগণকে ঠকায়, আসলে ওই সমস্ত মানুষদেরকে খাড়া বাস দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কি বাস দিয়েছে? জোরে বলেন। আইখ্যালা বাস দিয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ এই সমাজে যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদের প্রতিবাদ করার জন্য আল্লাহর নবীকে যখন আল্লাহ কখনো ব্যবহার করে নাই, ঠিক তদরূপ আজও যদি কেউ আলেম ওলামার বিরোধিতা করে, কোরআনের সঠিক তাফসীর করার কারণে, হক কথা বলার কারণে, সত্যকে চাপায় আনা রেখে যারা ভিতর থেকে যারা সত্যকে মানুষের সামনে তুলে ধরে, বলেন তো তাদের পক্ষে সাহায্য করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলাই সাহায্য করবেন। এজন্য আপনারা ইনশাআল্লাহ হকের পথে থাকতে রাজি আছেন? কে কে একটু হাত দুটো উঁচু করেন। কি বলেন? রাজি আছেন তো? হকের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যারা সত্যের পথে থাকে, কিসের পথে? ঈমানের পথে থাকে, সতের পথে থাকে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেই। বলে নাই কতটুকু বাড়ায়া দেই? কি বলে নাই? জোরে বলেন। নির্দিষ্ট কোনো সীমারেখা দেয় নাই, বলছে তারা আমার পক্ষে থাকে, যারা আমার সত্যের পথে অবিচল থেকে চলে, আমি আল্লাহ তাদের সম্মানটাকে বাড়ায়া দেই। কত বাড়ায়া দেয়? আরে আল্লাহ যদি বলে আমি বাড়ায়া দেই, তাহলে এর কোনো সীমা রেখা আছে নাকি ভাই? জোরে বলেন। দুনিয়ার সমান? আরে বেশি, আরও বেশি। এজন্য আমাদের মানতে হবে আল্লাহর সেই সৎ পথ। যদি আমরা সত্য পথে থাকতে পারি, সৎ কথা বলতে পারি, হক কথা বলতে পারি, তাহলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর সঠিক ইসলামের কথা, কোরআনের কথা আমরা মেনে সঠিক ইসলামকে মানব। কখনো কোনো বিধর্মী দুনিয়াতে দেখবেন কত ষড়যন্ত্র শুরু হয়েছে ইসলামের ব্যাপারে। দেখলে টুপি আছে মুখে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা আছে, দেখলে মনে হয় জান্নাতি মানুষ, কত ভালো মানুষ। তার ভিতরে যে ইসলাম বিরোধী কাজ চলতেছে বোঝা যায় না। ওই লোকটা আকাম করে, দোষ হয় মোল্লা মৌলবী। জোরে বলে ঠিক কিনা? ইসলাম বেচা খায় ওরা, দোষ হয় হুজুরকে। আছে না নাই? আরে হুজুরকে দোষ মানে তো মুসলমানের দোষ। আপনি কি মনে করেন হুজুররাকে শুধু আমাদেরকে হুজুর বললে হইব মিয়া? আপনারাই তো বলেন হুজুর তো একজনই। কি কয় না মুরব্বীরা, অনেকে সাধারণ পাবলিক ভাষার মধ্যে প্রশ্ন করে বসে, হুজুর তো একজনই, আপনাদেরকে হুজুর কয় কেন? তো সবই বুঝলেন। আপনারা যে মুসলমান, এতটুকু তো বোঝার দরকার, উনিও মুসলমান, আমিও মুসলমান। ওনাকে যদি কোনো বিধর্মী আমার ভাইয়েরা ক্ষতি করে, ইসলামের বিরোধিতা করে, তার মানে ওই বিরোধিতা শুধু তার একার নয়, গোটা বিশ্বের মুসলমানদের জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রতিবাদ করলে, একজন করলে হবে না, গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলেই কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে বৃষ্টির মতো রহমত যিনি বর্ষণ করবেন, তিনি আর দুনিয়ার কোনো বন্ধু নয়, তিনি আর আমাদেরই বন্ধু আল্লাহ তাআলা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যদি আমরা সেই ইসলামের উপর। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, তোমাদেরকেই আমি আল্লাহ বিজয় দান করব। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। তবে শর্ত হলো তোমরা হকের পথে থাকবে, তোমরা ঈমান আনবে। কি আনবে? জোরে বলেন। ঈমান আনতে হবে। আমরা সকলে ঈমান আনতে রাজি আছি তো? আল্লাহ তাআলা সকলকে কবুল করে সকলে বলি আমিন।